পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2025 সালের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের দ্বিতীয় এবং তৃতীয় সাময়িক মূল্যায়ন পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। স্কুলগুলিকে জানানো হয়েছে কবে থেকে পরীক্ষা শুরু হবে এবং কি কি নিয়ম মেনে প্রশ্নপত্র তৈরি করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব মধ্যশিক্ষা পর্ষদ কবে ঘোষণা করেছে পরীক্ষার ডেট এবং কি কি নিয়ম বলা হয়েছে প্রশ্নপত্র তৈরি করার ক্ষেত্রে। তো ভিডিওটি শুরু করার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন ঈগল একাডেমি, সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য। তো দেখুন, আমি সেই নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে। সেকেন্ড এবং থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে তারিখ ঘোষণা করেছে সেই তারিখে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনটা আমি ওপেন করে নিয়েছি আপনাদের সামনে। তো এই নোটিফিকেশন দেওয়া হয়েছে 20/6/2025 নোটিফিকেশন দেওয়া হয়েছে কোথা থেকে? ডিপুটি সেক্রেটারি একাডেমিক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখান থেকে দেওয়া হয়েছে। কাদের দেওয়া হয়েছে? The head of all recognized government অথবা government sponsored অথবা government unaided school in West Bengal including all junior high, secondary and higher secondary under WBBAC। সমস্ত স্কুল যারা WBBAC এর আন্ডারে রয়েছে সমস্ত স্কুলের হেডকে দেওয়া হয়েছে এই নোটিফিকেশন। তো এই নোটিফিকেশনের মেন যে বডি রয়েছে সেই মেন বডিতে কি বলা হয়েছে দেখুন। তো এরপর আমরা জেনে নেব এই নোটিফিকেশনের মেন বডিতে কি বলা রয়েছে। দেখুন কি বলা রয়েছে, দ্য হেডস অফ অল রেকগনাইজড স্কুলস আন্ডার WBBAC আর বিং ইনফর্মড দ্যাট অল স্কুলস মাস্ট ফলো দ্য ফলোয়িং শিডিউল। অর্থাৎ এখানে যে শিডিউল রয়েছে 2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সেকেন্ড এবং থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে শিডিউল রয়েছে এবং তার সাথে 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যে টেস্ট পরীক্ষা সেই শিডিউলও এখানে রয়েছে। তো সেই শিডিউল সমস্ত WBBAC এর আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সমস্ত স্কুলকেই এই শিডিউল ফলো করতে হবে। তো দেখুন এখানে কি শিডিউল রয়েছে। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ক্লাসের তাদের যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে শিডিউল রয়েছে দেখুন 1 আগস্ট 2025 থেকে 8 আগস্ট 2025 অর্থাৎ 1 থেকে 8 আগস্টের মধ্যে আপনাদেরকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 6 থেকে 9 পর্যন্ত সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন আপনাদেরকে 1 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। এরপর তাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তাদের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের শিডিউল রয়েছে 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর 2025 পর্যন্ত। এরপরে ক্লাস 10 যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অথবা তাদের যে টেস্ট পরীক্ষা রয়েছে তাদের শিডিউল দেখুন এখানে রয়েছে 3 নভেম্বর থেকে 13 নভেম্বর 2025 এর মধ্যে তাদের টেস্ট অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন কমপ্লিট করতে হবে। তো এই টেবিলের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সেকেন্ড এবং থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের শিডিউল এবং তার সাথে 2026 সালে যে মাধ্যমিক পরীক্ষার যে টেস্ট পরীক্ষা রয়েছে নভেম্বরে তার শিডিউল কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই শিডিউল অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। এর পরের অংশে কি বলা রয়েছে আমরা জেনে নেব। এর পরের অংশে আমাদের নোটিফিকেশনের পরের অংশে আমাদের বলা রয়েছে প্রশ্নপত্র সম্পর্কে। প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে স্কুলগুলির জন্য বিশেষ কিছু নির্দেশিকা দিয়েছে পর্ষদ। স্কুলগুলির জন্য পর্ষদের থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন সংক্রান্ত। 1 নম্বর কি রয়েছে, প্রতিটি স্কুলকে নিজস্বভাবে প্রশ্নপত্র তৈরি করতে হবে। 2 নম্বর, প্রশ্নপত্রের উপরে স্পষ্টভাবে স্কুলের নাম লেখা বাধ্যতামূলক। 3 নম্বর, বাইরের কোনো সংস্থা বা কোচিং সেন্টারকে দিয়ে প্রশ্নপত্র তৈরি করা যাবে না। এরপরে কিভাবে আপনি প্রশ্নপত্র তৈরি করবেন? 1 নম্বর, ওয়েবসাইটে দেয়া সিলেবাস, বিভাজন নম্বরের বন্টন ও মডেল প্রশ্ন কাঠামো অনুসরণ করতে হবে। 2 নম্বর, প্রশ্নপত্র এমনভাবে তৈরি করতে হবে যাতে ছাত্রছাত্রীরা এক্সপেক্টেড লার্নিং আউটকাম অনুযায়ী কতটা শিখেছে তা মূল্যায়ন করা যায়। নোটিফিকেশনের এর পরের পার্টে কিন্তু এটাই বলা রয়েছে। আপনাদের যে নোটিফিকেশনের শিডিউল রয়েছে সেকেন্ড এবং থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং তার সাথে মাধ্যমিক পরীক্ষার টেস্ট রয়েছে সেই শিডিউল অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।